এমন কি হলো যে ব্রাইডকে বিছানায় শুইয়ে আমাকে মেকআপ করতে হলো? পুরোটা জানতে হলে স্কিপ না করে ফুল ভিডিও দেখতে হবে। দিনটি ছিল 26শে নভেম্বর আর আমার কাজটি ছিল ইটাহার। অনেকেরই মনে হবে যে আমি এত দূরে গিয়েও কাজ করি কিনা। হ্যাঁ, আমি এত দূর গিয়েও কাজ করি, যদি আমি সেই ডেটগুলো ফ্রি থাকি। তাই তোমরা যারা দূরে থাকো কিন্তু আমার কাজ ভালো লাগে, আমার থেকে তোমরা স্পেশাল দিনে মেকআপ করতে চাও, অবশ্যই কন্ট্রাক্ট করতে পারো আমার সঙ্গে। ফ্রি থাকলে অল ওয়েস্ট বেঙ্গল এমনকি বিহারে গিয়েও কাজ করি। আজকের রিসেপশন ব্রাইডকে দেখে তো তোমরা অনেকেই চিনতে পেরেছো। আমার আগের দিনের ব্রাইড শিল্পী, যাকে আমি বিয়ের দিনেও সাজিয়েছিলাম। শিল্পীদের কোমরে একটু প্রবলেম থাকার জন্য চেয়ারে বসে মেকআপ করতে পারছিল না। বিয়ের পরের দিনই রিসেপশন, একটু রেস্টও নিতে পারেনি, শরীরটা খুবই অসুস্থ ছিল, তাই আমাকে বিছানায় শুইয়েই মেকআপ করতে হলো। আর এই হচ্ছে শিল্পীদের রিসেপশনের ফুল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমাদের নেক্সট লোকেশন ছিল ডালখোলা লিলিদির বাড়িতে। তার মেয়ের অন্নপ্রাশনে বেশ কয়েকটি পার্টি মেকআপ ছিল, মোটামুটি 8-9টা পার্টি মেকআপ। আমরা বেরিয়ে পড়লাম ডালখোলা যাওয়ার উদ্দেশ্যে। ঘড়িতে তখন মোটামুটি 4:30 মতো বাজে। আমার অ্যাসিস্ট্যান্ট, আমার বোন লক্ষ্মী, ওরও খুবই মাথা ব্যথা করছিল, তাই চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। লিলিদির বাড়িটা একটু ভেতরে, গাড়ি যাবে না বলে আজ আমরা অনেক দিন পর ফ্যানে চড়ে লিলিদির বাড়িতে গেলাম। আমাদের একটু লেট হয়ে গিয়েছিল বলে সব পার্টি মেকআপ ভিডিও নিতে পারিনি, শুধু লিলিদিরই একটি ছবি তুলেছিলাম। কেমন লাগলো লুকটি অবশ্যই কমেন্টে জানিও।